নমস্কার, আমি মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। ব্লগটার শুরুতেই দেখো তোমাদের বিয়ের আগের দিনের একটুখানি ভিডিওটা দেখাচ্ছি এই কারণে, দেখো কত সুন্দর করে সাজানো, চারিদিকে আলো, চারিদিকে ফুল, কত সুন্দর করে প্যান্ডেলটা সাজানো। আমরা মন খুলে সবাই এই দিন আনন্দ করেছি, নাচানাচি করেছি, সব যেহেতু ভাই বোনরা একসাথে ছিলাম, হাহাহি করেছি। আর এটাই দেখো বিয়ের পরের দিন তোমাদের দেখাবো কেমন লাগছে। ওই যে বলে না, মেয়ের বিয়ে হচ্ছে কালী পুজোর মতন, এক রাতের মধ্যেই সব হয়ে যায়। তা সত্যি কথায় আজকের ভিডিওটাতে তোমাদের সেটাই আর কি দেখালাম। এটা হচ্ছে বৌভাতের দিনের ভিডিও। বিয়ের পরের দিনই দেখো সব খুলে নিয়ে গেছে, এত সুন্দর করে আলো দিয়ে ফুল দিয়ে সাজানো। আর সেই জায়গাটা দেখো খা খা করছে। আমরা তো ভিতরে সবাই কাজকর্ম করছি, কাজকর্ম থেকে হাহাহিটাই বেশি করেছি, ব্যস্ত ছিলাম। বাইরে যখন এসে দেখছি না, বুকটা ছ্যাত করে গেল যে কোথায় গেল সেই আলো, সেই ফুল। তা যাই হোক, চলো আমরা এখন খেতে যাচ্ছি। সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর আমি প্রত্যেক দিনই একটু করে মুড়ি খেয়ে নিতাম। সকালে তো ভাত খাওয়া অভ্যাস নেই। আজকে এটা হচ্ছে দুপুরের খাওয়া, বাড়ির লোকজন সবাই খেতে বসেছি। আজকে দুপুরে সিম্পল মেনু, যেহেতু খেয়ে দিয়ে তাড়াতাড়ি আমাদের কন্যাযাত্রী যেতে হবে। দুপুরে ছিল শুক্তো, ডাল, আলু ভাজা, আর হচ্ছে চারাপোনা মাছের ঝোল। আর জামাইবাবু সকাল থেকে আমাদের বলে যাচ্ছে, তোরা কিন্তু 5টার মধ্যে রেডি হয়ে নিবি, 5টার মধ্যে রেডি হয়ে নিবি। তা আমরা খেয়ে দিয়ে যেহেতু 1:30-2টোর মধ্যে খাওয়া হয়ে গেছিলো, আমরা ভাবলাম 5টা তো অনেক দেরি, এখনও অনেক সময় আছে। এবার খাওয়া দাওয়ার পরে আমি আর বোন মিলে এই যে দিদির ছেলে বাপন ফল সবজি এনে দিয়েছিল, সেগুলোকে একটু সাজালাম। আর ফল সবজি অনেকটাই এনেছিল, কিন্তু অর্চিত সব ঝুড়িগুলো আগের থেকে কিনে সব রেডি করে গেছিল, তত্ত্বসূচি নাম্বারিং করে গেছিলো। শুধু কয়েকটা বাকি ছিল, সেটাই বলে গেছিলো যে মাসিমণি এইটা তোমরা লাস্টে নাম্বারিং করবে। তারপরে হচ্ছে আমরা ফলটা সবজিটা সাজিয়ে দিলাম, আর সব ফল সবজি দিতে পারলাম না, দিলে না ভালো লাগছিল না জিনিসটা। একটা জিনিসের সাজানোর তো ব্যাপার আছে, পুরো সবগুলো দিলে দেখতে ভালো লাগছিল না। যতটুকু দিলে ভালো লাগছিল আমরা ততটুকুই দিয়েছিলাম। দিয়ে আর বাকি যেটুকু ছিল একটু লাইটিং পেপার দিয়ে মোড়া, ওটা আমার ভাই, দাদা, জামাইবাবু ওরা মিলে লাস্টে করে দিয়েছিল। আমরা নাম্বারিংটা করে তত্ত্বসূচি অবধি রেডি করে রেখেছিলাম। এবার এই তত্ত্বসূচি সাজানোর পরে যেহেতু মনে হচ্ছে 5টা তো অনেক দেরি, অনেক সময় আছে, আমরা বসে সাজার জিনিসগুলো কিন্তু রেডি করে নিয়ে বসেই সব গল্প করেছি, হাহাহিহি করেছি। যার ফলে কি হয়েছে বলো তো, আমাদের জন্যেই দেরি হয়ে গেছে। মানে যেখানে বলেছিল 5টায় বাস ছাড়বে, যেহেতু দমদম ক্যান্টনমেন্ট ছেলের বাড়ি, আর যেতে অনেকটা টাইম লাগবে। টাইমের থেকেও বড় কথা, এয়ারপোর্টের কাছেই মানে বাস আটকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে জ্যামে। আর আমাদের সাজগোজের চোটেই দেরি হয়ে গেছে জানো তো। যেহেতু গল্প করতে বসেছিলাম, যখন আমরা বাসে এসেছি খুব লজ্জা লাগছিল আমাদের জন্যে, সবাই অপেক্ষা করছিল। আর দেখো আমি কিন্তু মানে শাড়িটা পরেছি, মেকআপটা আমার ভাইয়ের শালি বোন একটু করে দিয়েছিল, চুলটা তো রেডি নেই, চুলটা পরে বাসের মধ্যে বোন করে দিয়েছিল। আর আমি আর দিদি বাসে উঠেছি। আজকে আমাদেরকে দেখে জামাইবাবু বলছে, আজকে তোদের ঠিক লাগছিল, আগের দিন তোদের ঠিক লাগছিল না। মানে কি বলো তো, আমাদের না দেখতে দেখতে একটা চোখ সেট হয়ে যায়, তো আমরা একটু সাজলে না আমাদের বাড়ির লোকের কারোর ভালো লাগে না। বিয়ের দিনের ভিডিও তো তোমাদের দেখানো হয়নি, মানে দিদিকে দেখানো হয়নি। দিদির সাজ কারোর ভালো লাগেনি, সবাই বলেছে দিদিকে চেনা যাচ্ছিল না। আর ও যেহেতু একটু মেয়ের মা, ওকে একটুখানি মেয়ের মায়ের একটা অন্যরকম রূপ হয় না, আর আমার দিদি তো সাজেই না। এবার বিশেষ করে আমার ভাই তো আমাকে ডেকে বলছে, দিদিকে কে সাজিয়েছিল? আমি বলছি কেন? বলছে দিদিকে একটু ভালো লাগছিল না, পরের দিন কিন্তু দিদিকে ওরকম সাজাবি না।
আর একটা মজার কথা বলি, আমার জামাইবাবু তো আর্মিতে ছিলেন। এবার যেখানে যেখানে পোস্টিং ছিল, যাদের সাথে এখনও যোগাযোগ আছে, তাদেরও তো নিমন্ত্রণ করেছিলেন জামাইবাবু। এবার সেই দাদারা যখন এসছিলেন, আমার দিদি কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করেছেন যে দাদা ভালো আছেন তো। এবার ওই ভদ্রলোকেরা আমার দিদিকে চিনতে পারেনি। তারা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করেছে যে এই মেয়েটা কে, আমাদেরকে যে জিজ্ঞাসা করলো দাদা ভালো আছেন, এই মেয়েটা কে। মানে এই নিয়ে আমরা হাসাহাসি করেছি। মানে কি বলো তো, আমার দিদি তো সাজে না, সেদিনকে সাজার পরে চেনা যাচ্ছিল না। এরপর দেখো আমাদের মেয়ে কিন্তু সেজে গুজে রেডি হয়ে ভবনে চলে গেছে। আর মেয়ে যেহেতু আমাদের যেতে দেরি হয়েছিল, মেয়ে কান্নাকাটি করছিল। স্বাভাবিক, জানো তো, আমি যতই আগের দিন বলি না কেন ওর ঠিক বয়সে বিয়ে হয়েছে, একেবারে বেশি বয়সে না, একেবারে কম বয়সে না, কিন্তু এখন তো মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে 30-এর নিচে বিয়েই করে না। সেখানে ও সবে 24 ছাড়িয়ে 25-এ পড়েছে, সেখানে কিন্তু দেখতে গেলে ও ছোটই। আমাদের তো একটা নিয়মের মধ্যে চলতে হয়। দেখবে আমাদের মতো ফ্যামিলিতে দেখো মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, এবার দেখাশোনা করে দিয়ে দাও। তা সেখানে ও বাপের বাড়িতে কেউ আসছিল না বলে 9:30 বেজে গেছে, ও কিন্তু কান্নাকাটি করছিল। আমরা যখন গেছি সবাইকে জড়িয়ে ধরে ধরে কেঁদে ফেলেছে। তাই এটাই জানো তো, যে আমাদের একটা নিয়মের মধ্যে চলতে হয়। কিন্তু আমি যখন বিয়ের একদিন আগে গেছি, ওকে যখন দেখেছি ট্রাউজার পরা, তখনও পরের দিন যখন মাথা ভর্তি সিঁদুর দেখলাম, আমার বুকটা ছ্যাত করে উঠলো যে মেয়েটাকে এত তাড়াতাড়ি না দিলেই ভালো হতো, কী বা বয়স হয়েছিল। কিন্তু ওই যে বললাম, আমাদের সবাইকে একটা নিয়মের মধ্যে চলতে হয়। তারপরে এসে আমরা সবাই একটু ছবি টবি তুলে নিলাম। আর হচ্ছে হচ্ছে অর্চির ননদ, মামাতো ননদ। ও আমাকে দেখে বললো, মাসিমণি তোমার সঙ্গে একটা সেলফি তুলবো। আমি অবশ্যই তোলো, ওর সঙ্গে একটু ছবি তুললাম। আর দুঃখের কথা বলি, আমার ফোন কন্যাযাত্রী গিয়ে দেখি 12% হয়ে গেছে, মানে চার্জ শেষ। আমার ছেলেকে বারবার বলেছিলাম চার্জ দিয়ে রাখ, কিন্তু আমার ছেলে ভুলে গেছিলো, চার্জ দেয়নি। আর আমিও ব্যস্ততার মধ্যে চার্জ দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, ওর ফোন থেকে একটুখানি ছবিগুলো কালেক্ট করেছি, বা ওর ফোনেও বলেছিলাম যে আমাদের একটু ছবি তুলে দাও। এরপরে দেখো মামাতো বোন ছবি তুললো, আমার দাদা বৌদি ছবি তুললো অর্চির, আর আমাদের জামাইয়ের সঙ্গে সবাই একটু করে ছবি তুললাম। আর আমরা কিন্তু 4 ভাই বোন, আমি, দিদি, অর্চির পাশে অর্চির বড় মামা, ছোট মামা। মজার বিষয় হচ্ছে ভাই কিন্তু সব থেকে ছোট, কিন্তু ভাইকেই সবার থেকে বড় লাগে। তারপরে দেখো আজকে দিদির খোপাটা একটুও ভালো হয়নি, তাড়াহুড়ো করে করা তো। পরে আমি দেখছি, আমরা যখন বেরিয়েছি কারোর দিকে তাকানোর সময় ছিল না, পরিষ্কার কথা বলছি। সবাই এত ব্যস্ত হয়ে তাড়া দিচ্ছে, বাস দাঁড়িয়ে আছে, তখন লজ্জাও লাগছে, বাস হর্ন দিচ্ছে, মানে আমাদের কারোর দিকে তাকানোর সময় ছিল না। পরে যখন দিদিকে দেখলাম, দেখছি খোপাটা কেমন উঁচু হয়ে রয়েছে, একটুও ভালো হয়নি। আর আমার খোপাটা তো বাসের মধ্যে অন্ধকারে বোন করেছিল, দেখছি খারাপ হয়নি, ভালোই হয়েছে। তারপর একটুখানি বসে বসে সবাই ছবি তুললাম, আমার বৌদি, তারপর মামাতো বোন বসেছিল, ওর সঙ্গেও একটু তুললাম। মানে এই সময় ফোন একদম চলে এসছে আর কি, 7 কি 8-এ আর কি চলে এসছে। ডিসচার্জ হওয়ার আগের মুহূর্তে একটুখানি করে ছবি তুলে নিয়েছিলাম, আর বাকি ছবিগুলো কিন্তু তার ফোন থেকেই আমার তোলা। আর যেহেতু আমাদের আসতে দেরি হয়ে গেছিলো, মানে ছেলের বাড়ির আত্মীয় স্বজনরাও খেয়ে দিয়ে কিন্তু চলে গেছিলো। একটু ঠান্ডা পড়ে গেছে, শীতের বেলা, শীতের রাত, সেখানে যারা দূর থেকে এসছেন তারা কি থাকে, খেয়ে দিয়ে চলে গেছেন। যেহেতু আমাদের আসতে দেরি হয়ে গেছিলো, 9:30, মানে কন্যাযাত্রা কী বলো তো, 8টা থেকে 8:30-র মধ্যে চলে আসার একদম পারফেক্ট টাইম, সেখানে আমাদের আসতে 9:30 বেজে গেছিলো। তা যাই হোক, ওই যে জ্যামে আটকে ছিলাম, তার মধ্যে আমরাও একটু দেরি করেছি, সব মিলিয়ে মিশিয়েই দেরি হয়ে গেছিল। একটুখানি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি।
আর এই দেখো, এ হচ্ছে পল্লব সুর। কত যে আমার কাছে বকা খেয়েছে, আমাদের মাসিমা বলেছে, আন্টি বলেছে, আমি বলেছি তুই আমাদের দিদিমা বল, আমাদের দিদিমা বললেই তোকে মানাবে। তা যাই হোক, মজা করেছি, খুব ভালো ছেলেটা, অর্চির বন্ধুও, তা খুব ভালো ছবিও তোলে। আর এ হচ্ছে অর্চির বান্ধবী আর ননদ, মামাতো ননদ। তাই বললাম দাঁড়া তোদের একটুখানি ছবি তুলে দিই। আর অর্চির বান্ধবী রিমা, ও বলছে মাসিমণি তোমার সঙ্গে আমার একটাও ছবি নেই। আমি বলছি দাঁড়া তুলবো, কিন্তু ওর সঙ্গে একটাও ছবি তোলা হয়নি, জানো তো, ফোন যেহেতু ডিসচার্জ হয়ে গেছিলো। এরপরে আমরা খেতে বসলাম। ওইদিকে বসেছে রিমা, দিদির দুই জা, আমি, মামাতো বোন আর রিমা শ্বশুরমশাই ছিলেন। ছেলের বাড়ির রান্না এত ভালো হয়েছিল, সত্যি বলছি খুব ভালো হয়েছিল। কুলচা ছিল, চিকেন ভর্তা ছিল, তারপরে ভেটকি বাটারফ্লাই ছিল, স্যালাড ছিল, দেখো ফ্রায়েড রাইস, তারপরে হচ্ছে তোমার দই কাতলা ছিল, মালাইকারি ছিল চিংড়ি মাছের, মাটন ছিল। আর বাদবাকি তো অত খাইও না, দেখিও নি, কিন্তু প্রত্যেকটা আইটেম, আমি তো যেহেতু বাসে বমি করব বলে খাই না, কিন্তু অল্প অল্প করে খেয়েছিলাম, প্রত্যেকটা আইটেম এত ভালো ছিল। সত্যি কথা বলতে আমাদের বাড়ির থেকে কিন্তু ছেলের বাড়ির রান্না ভালো ছিল। আর একটা প্লাস পয়েন্ট ছিল আমাদের বাড়িতে, আমি তো খেয়েছিলাম রাত 2টোর সময়, সব ঠান্ডা ছিল, কিন্তু যারা 9টাতেও খেয়েছিল তাদেরও নাকি ভেটকি বাটারফ্রাইটা ঠান্ডা দিয়েছিল, মানে স্টার্টারেও ঠান্ডা দিয়েছিল রাত 9টা 10টাতেও যারা খেয়েছে। কিন্তু ছেলের বাড়িতে না পুরো গরম দিয়েছিল, সব কিছু গরম ছিল বলে খুব ভালো হয়েছিল রান্না। তারপরে আমরা বসে বসে একটু গল্প করলাম। আর আমি আইসক্রিম তো খাই না, কিন্তু আমার ভাইয়ের বউ বা বোনকেও বলেছিল যে আইসক্রিম খাওয়ার পরে নাকি জল খেয়ে নিলে আর হাঁচি হয় না। তা মামাতো বোন বললো দিদি খা, কিছু হবে না। তা সত্যি সত্যি আমি খেয়ে কিন্তু আমার কোনো হাঁচি ফাচ্চি কিছু হয়নি, খাচ্ছিলাম না, আইসক্রিম খেতে ভালো লাগে কিন্তু আমি ভয়ে খাই না। এরপর দেখো এই ছবিগুলো হচ্ছে কালেক্ট করা হয়েছে, মেয়ে জামাইকে সবাই নাচিয়েছিল, আমরা তখন খাচ্ছিলাম আর কি, ওই ফটোশ্যুট করতে গিয়েই আর কি যা হয়। তারপরে নাচানাচি হয়েছিল, কিন্তু এই সময় ছিলাম না, আমি থাকলে ছবিটা আরেকটুখানি সুন্দর করে তুলতাম। আমার দুর্ভাগ্য জানো তো, মেহেন্দির দিনও আমার হাতে মেহেন্দি ছিল বলে ভালো করে ছবি তুলতে পারিনি। যে তুলেছে সত্যি কথা বলতে লম্বা করে তোলা, প্লাস হচ্ছে হাত কাঁপিয়ে কাঁপিয়ে তোলা। আর আমার তুলতে তুলতে তো একটা অভ্যাস হয়ে গেছে, হাতটাকে স্টিল রেখে তোলা। তা যেটুকু আছে তোমাদের কাছে সেটুকুই শেয়ার করছি। মানে দুর্ভাগ্য এটাই বললাম, ওর চেয়ে এত ভালো নাচে, আমি নিজের হাতে ওর কখনো একটুখানি নাচ তুলতে পারলাম না। নাচটা কেটে কেটেই দিলাম, কারণ কে তুলেছে জানি না, ছবিটা আমি পেয়েছি, অর্চি পাঠিয়েছিল। এবার হাতটা তো কেঁপেছে, প্লাস ঠিক করে তুলতে পারিনি। তা যাই হোক, পেয়েছিলাম, যিনি তুলেছিল বলেই হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি, না তুললে তো পেতামই না। আর এই ভদ্রলোকের সঙ্গে পুরো দুদিনের, মানে বিয়ের দিনও বলো বৌভাতের দিনও বলো, আমার এই বৌভাতের দিনে একবার একটু ছবি আছে, আর কোনো ছবি নেই জানো তো। আমরা 4 ভাই বোন, তারপরে আমার মা, আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোথায় গিয়ে বসেছিল কে জানে। আর এখানে আছে দেখো, আমি, আমার বড় মামি, মা, দিদি, অর্চি, আমার বৌদি, মামাতো বোন আর আমার ভাইয়ের বউ। এগুলোই স্মৃতি জানো তো, ফ্যামিলি ফটো, কিন্তু কোনো ভিডিও তোলা হয়নি। অর্চির কাছে এত মানে ছবি তোলার জন্য ভিড় ছিল, আমরা সত্যিই বলছি
মানে ছবি তোলার ঠিকমতো সুযোগও পাচ্ছিলাম না। এরপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা একটুখানি কার ফোনে ছিল জানি না, এটা অন্যের ফোন দিয়েই আর কি ছবিগুলো তোলা। আমি আর বোন বসে আইসক্রিম খাচ্ছিলাম, তখন একটু তোলা। এই ভদ্রলোকের সঙ্গে এই কটা ছবি আমার আছে, আর কোনো ছবি তোলা হয়নি। আমাদের ছবি টবি তোলা কমপ্লিট হয়ে গেলে 12:30 বেজে গেছিলো। এবার আমাদের ফেরার সময় দাঁড়িয়ে অর্চিকে বোঝাচ্ছিলাম যাতে কান্নাকাটি না করে, কারণ আমাদেরও কষ্ট হচ্ছিল, ওর সামনে কেউ কাঁদিনি, দিদির তো কষ্ট হবেই বলো। তা ওকে বোঝাচ্ছিলাম কান্নাকাটি করিস না। আর আমার পিছনে দাঁড়িয়ে আছে না একটা পুচকে, ওটা হচ্ছে অর্চির দেওর। ওই দেওর ননদদের জন্যেই কিন্তু ও শ্বশুরবাড়িতে আনন্দে ছিল, একটুও কান্নাকাটি করেনি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।